আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে যা অবস্থা দেখেন আধপাগল অবস্থায় ঘর থেকে বের হয়ে যাই। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা করি, আমার সকালে যে মুরগিটা ছিল সেই মুরগিগুলো একটু দেখি যে মুরগিগুলো ঠিক আছে কিনা। আর সকালে ঘুম থেকে ওঠার পর তাদের পানিগুলো ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা সবগুলো দেখাশোনা করি। যদি দেখি পানি না থাকে তখন পানি দেই। তো যাই হোক সবকিছু ঠিক আছে। এখন চলে যাব রান্না-বান্নার কাজে। আজকে ভাবলাম যে সকালে লুচ খিচুড়ি করব। তো লুচ খিচুড়িটা কে কে খান অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। করেছিলাম ৩-৪ জনের করে। তো ৩-৪ জন হয় না, তারপরে বেশি হয়ে যাবে আর কেউ খাবে না। তো যার বাগাবাটিকার থাকে সেটা আমাকে খালাকে দিয়ে দিতে হয়। সবকিছু করে আমরা নাস্তা বানিয়ে শেষ করে চা বসালাম আর চলে একটু পটল ভাজলাম। সকাল সকাল রান্না বান্নার কাজ ছেড়ে দিলাম কারণ খালাকে দিয়ে আজকে একটু পটল ভর্তা বানাবো। এই ফাঁকে দেখে আপনাদের ভাইয়া সকাল সকাল ছেলেকে স্কুলে দিতে যেয়ে নিয়ে আসলো মাছ। এই মাছ দেখে তো আমি পুরাই অবাক। এখন এই মাছগুলো পেলে আমি এখন মাছগুলো রান্না করবো। আর মাছগুলো আমার কিন্তু খুবই পছন্দের একটা মাছ। ইলিশ মাছও কিন্তু আমার খুবই পছন্দের। ইলিশ মাছ হলে আমার আর কিছুই লাগে না, কিন্তু শরীরে এত পরিমাণ অ্যালার্জি হয় যার কারণে এখন খেতে গেলে খুবই ভয় লাগে। তারপর লোভে আর মানাতে পারি না। ইলিশ মাছ, গরুর মাংস এটা জানি কেন আমার খুবই পছন্দের হয়। এরকম ২ পদের ইলিশ মাছ নিয়ে এসছে। একটা নিয়ে এসছে হলো বড়, ৩টা নিয়ে এসছিল আর ওগুলো একটু ছোট টাইপের আর কি, ঝাটকাচ্ছে একটু বড় মাছগুলো। তো খালা বলতেছে এটাতে ডিম হবে, ওইটাতে ডিম হবে, মানে খালা বলতেছে এগুলোতে ডিম হবে, কিন্তু আমি তো আর জানি না। তো যাই হোক দেখি কাটার পরে বোঝা যাবে কেমন ডিম হয় কিনা না হয়। তো এই যে এখন আমি যে ছোট ছোট ঝাটকার বড় যে ইলিশটা, খালাকে বলছি পেডিটা কেটে রাখতে। পেডি কাটার পর কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। এটা পেডিটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। এটা পেডি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার পেডি কিন্তু আমার পছন্দের একটা খাবার, ইলিশের পেটি। এটা যদি আমি তেলে ভাজি লবণ হলুদ দিয়ে কিন্তু ১ প্লেট ভাত খাওয়া যায় শুধু পেটি দিয়ে। এটাকে আমরা বলি লুকা। আমার শাশুড়ির কাছ থেকে খাবারটা শিখেছি। আমার শাশুড়ি বলতে ইলিশ মাছের কিছুই কিন্তু ফেলা যায় না। ইলিশ মাছ এত সুস্বাদুর একটা খাবার আর কি। এখন খালাকে দিয়ে মাছগুলো কাটাবো আর আমি এদিকে যেহেতু রান্না বান্না হয়ে গেছে, মোটামুটি রান্না বান্না কিছুটা করেছি আর কিছুটা হয়েছে। তো ইলিশ মাছ দেখে তো আর লোভে মানতেছে না, মনে হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে খাবো। তো ভাবলাম যে লুকাটা দেখি বাঁচতে পারি কিনা। অনেকগুলো যেহেতু লুকা হবে এখানে, এটা আর ফ্রিজে রাখা যাবে না। খালাকে বলতেছি যে আপনার কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু এইভাবে শুধু ছিলে দেন আর পেটটা কেটে ফেলেন। তো আমি যেভাবে বলছি সেইভাবেই করছে। আপনারা বিশ্বাস করবেন, এক কাজ করতে না করতে আরেক কাজ আপনাদের ভাইয়া হাজির। মানে মাছ কোটা শেষ, একটু পরে সে আবার নিয়ে আসছে দেখেন দুনিয়ার মাছ নিয়ে আসছে। মানে আমার ইলিশ মাছ শেষ, তারপর এই কাটতে কাটতে আপনাদের ভাইয়া আবার একটু পরে মাছ নিয়ে আসছে। দেখেন কত রকমের মাছ নিয়ে আসছে। এখানে অনেক পদের মাছ আর কি, আসলে কিছু বলার নাই, কি আর বলবো বলেন। যেহেতু লাগবে সে নিয়ে আসছে, কিন্তু আজকে অনেকটা চাপের মধ্যে ছিল মাছটা। সবই কষ্ট করে কাটাকাটি হইতেছে। এখন মনে হইতেছে খালাকে ছেড়ে দিতে হবে, বাকি কাজটা আমার পরে করতে হবে কারণ আমার রান্না বান্না করতে হবে। তো ঝাটকাগুলো হয়ে গেছে, তো ঝাটকাগুলো আজকে ভাজবো, সেগুলো দিয়ে ভাত খাবো। আর একটু পর খালা আসলে আমি আবার মাছগুলো কাটবো। তো যদিও আমি কিন্তু কিছু মাছ কাটবো, তো এখন দেখি আমার ভাইও চলে আসছে। ভাই বাড়ি থেকে একটা নারিকেল নিয়ে আসছে, একটা ডাব নিয়ে আসছে, কারণ আমার ছোট ছেলের একটু জ্বর, মেজোটার জ্বর। মা বাড়ি থেকে একটু কাচকি মাছ দিয়েছে। তো দেখলাম যে আসলে মাছের উপরে মাছ, আমার ঘরে মাছ মানে মাংস থেকে বেশি মাছের সংখ্যাটাই বেশি। তো দেখেন এর করতে বিকেলও হয়ে গেছে। খালা কিন্তু আবার আসছে, আসার পরে খালা আবার এগুলো কাটাকাটি করছে। কাটাকাটি করে আবার এখন খালা চলে যাচ্ছে। আর খালাকে সবসময় আমি কিছু না কিছু দিই, কিন্তু কেন জানি কিছু কিছু জিনিসে খালা আমার সাথে জানি খুবই খারাপ কিছু করে, যেটা আসলে না বললেই না। আমি বলতে চাই না, কিন্তু আমি যে মানুষকে এত পরিমাণ আদর করি, আদরের মর্ম কিন্তু মানুষ রাখতে পারে না। এটাই নিয়ম, বলে যে কিছু মানুষকে তুমি যতই করো না কেন তাদের তুমি কিছুই পাবা না। তো এটাই হয়তো বা এই পৃথিবী যে এরকম সেই রকমই হবে, তাই না? মানুষগুলো এরকমই হবে। তাহলে কেন বা বলছে যে স্বার্থপর পৃথিবী, স্বার্থপর পৃথিবী, স্বার্থপর মানুষ আমরা। তো সবকিছু শেষ করে খালাকে আমি কিছু কাঁঠালও ভেঙে দিয়েছিলাম যে কিছু কাঁঠাল নিয়ে যান, বছরের প্রথম কাঁঠাল, মানে শেষ পর্যায়ের কি কাঁঠালগুলো। তো এই যে কাঁঠালগুলো আমি এখন খাবো। আমার কাঁঠাল খেতে খুবই ভালো লাগে। তো কাঁঠালটা কিন্তু খুব সুন্দর হলুদ একটা কোষ ছিল। এটা আব্বা নিয়ে আসছিল কাঁঠালগুলো, যে আমি এবছর ভালো করে কাঁঠাল খাইনি দেখে। এখন এই যে কাঁঠালগুলো খাবো। আর কাঁঠাল দিয়ে কিন্তু মুড়ি খুবই মজা। কে কে খেয়েছেন কাঁঠাল দিয়ে মুড়ি? আমি ভিডিও করছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এখনো পর্যন্ত গোসল করি নাই, গোসল করবো পরে। কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে তারপর গোসল করবো, যেহেতু সারাদিন মাছ টাছ এগুলো গোছাতে গোছাতে দিন চলে গেছে। তারপর দিছি সেও চলে গেছে। তো মুড়ি দিয়ে কাঁঠাল খেতে অনেক মজা। একটু পরে দেখে আপনাদের ভাইয়া নিয়ে এসছে হলো একটা পিজা। আমার ছেলে পিজা খেতে চেয়েছিল, সে তার বাবার জন্য বাবার সাথে উত্তরাতে গিয়েছিল। উত্তরাতে এই যে সুন্দর একটা পিজা নিয়ে এসছে। পিজাটা এত মজা ছিল, দেখতে দেখতে একদম উদাও হয়ে গেছে। পিজাটা সেই লেভেলের মজা ছিল। আর পিজা কিন্তু আমার ঘরে সচরাচর সবাই পছন্দ করে। আমার খুবই পছন্দের একটা খাবার পিজা। তো আমি যদি কখনো বানাই আপনাদের কাছে শেয়ার করব। আমার চুলার মধ্যে পিজাটা কিন্তু অনেক মজার হয়। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালাম।